এই যে নিচে আছে না, এটা হলো স্ট্যাটাস বার। এই যে এখানে স্ট্যাটাস, হ্যাঁ এই নিচের পার্টটাকে স্ট্যাটাস বার বলে, মনে থাকবে। ওকে, নেক্সট। হাউ টু ইউজ কাট কপি পেস্ট। দেখো আমি ধরো বাংলাদেশ দিয়ে বানাই, আরে বাংলাদেশ ইন্ডিয়া এটারও অটো বানাই, এখানে ডাবল ক্লিক করে সেখানে আমি এটাকে সিলেক্ট করলাম। ওকে স্যার, ওকে স্যার। দেখো আমরা এই টেবিলটা কপি করে আরেকটা শিটে নিব। এখানে যাব, কপিতে ক্লিক করব অথবা কন্ট্রোল সি করব, আরেকটা শিটে যাব, এখানে যাব কন্ট্রোল বি অথবা পেস্ট করব। এই তো, এই যে প্রথমটা মনে থাকে যেন। আমি আইনে দেখাই কালার সহ তোমার, এখন দেখাবো। ধরো আমি এটার কালার দিচ্ছি, হ্যাঁ, কন্ট্রোল সি বা কপি এটা করলেই তো হলো। আমি আরেকটা শিটে আসলাম, এখানে আসলাম, কন্ট্রোল ভি অথবা এখানে গিয়ে আমি এটাতে পেস্ট করলাম। ওই আরেকটা বলতে এরকম, তাহলে আচ্ছা আচ্ছা বুঝছি, আমি বুঝছি বুঝছি। কন্ট্রোল এন দিলে তো নতুন হয়, এটা নতুন, এই যে কিছু না, একবারে ব্র্যান্ড নিউ। ঠিক আছে, আমরা আছি কোথায়, এটা তো ব্র্যান্ড নিউ। ঠিক আছে, এখন এখানে আসলাম, এটা কপি স্টিল আছে অ্যাক্টিং অবস্থায়, আমরা এটাতে আরেকটা নতুন ইয়াতে আসলাম, এটা নতুন কিন্তু দেখো নতুন। ওকে, এখানে আসার পরে আমি এখানে ক্লিক করলাম, কই আচ্ছা এটা হলো অন্য প্রশ্ন। তুমি যেভাবে বলতেছো মানে আসে না, এটা না আসে না। দুনিয়ার যে কোনো জায়গায় কপি করলে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কপি পেস্ট শিখলাম। কাট করবো এখন, ধরো 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 এটাকে সিলেক্ট করলাম, এই যে কাটে ক্লিক করলাম, আরেকটা শিটে গেলাম, আবার পেস্ট করলাম, চলে আসলো। প্রশ্ন হলো এখানে নাই, যদি কপি করে নিয়ে আসি একটা থাকবো আর একটা আসবে, যদি কাট করি তাহলে ওইখানে থাকবে না, আগের জায়গায় অন্য জায়গায় হয়ে যাবে। ঠিক আছে, প্রশ্নতে কি ছিল আমাদের, কাট কপি পেস্ট তিনটেই তো শিখলাম। পেস্ট স্পেশাল, টেবিলকে উল্টায় ফেলা, এটা শিখাইছি। কেমনে উল্টায়, ধরো এখানে আমাদের এই টেবিলটা এই কালার, এটি কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবা। ধরো এটা আমার হেডিং লাইন, হ্যাঁ উপরের। এখন পুরো টেবিলটা আমি যখন সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, আরেকটা জায়গায় পেস্ট এন্ড স্পেশাল করব, রাইট ক্লিক করবা, নিউ পরে না, এই যে এখানে পেস্ট স্পেশালে ক্লিক করবা, ট্রান্সপোজ করবা, তারপরে ওকে করবা। দেখো টেবিলটা এইদিকে, আগে উপরে ছিল না হলুদ কালার, এখন ডাইরেক্ট নিচে নিচে হয়ে গেছে, এটা হলো ট্রান্সপোজ, টেবিলকে উল্টায় ফেলা। হ্যাঁ, লম্বায় হয়ে গেছে টেবিলটা, কিন্তু প্রিন্ট করতে পারতেছো না, তো পাতালি করলে দেখা যাইতেছে তুমি করতে পারতেছো যখন পেজ এইখানে গিয়া লেআউটে যাবো তোমরা, তাহলে এটা বড় হয়ে যাইতেছে। ঠিক আছে, তখন এইখানে ক্লিক করলে আরেকটা দেখো, এটা কিন্তু কেটে যাবে, আমি বুঝতেছি এই পর্যন্ত সীমানা। তাহলে আমি কি করব, এখানে গিয়ে এক স্টেপ ছোট করব, এটা ছোট করার পরে এখানে যখন ক্লিক করব, এই যে ধরো এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করব এটাতে, ডাবল ক্লিক করলে এই যে এখানে চলে আসার কথা। এখন আমি কি করব, এটা তো হচ্ছে না, তাই না। এখন আমি একটা কাজ করতে পারি,
যেটা হচ্ছে এই লাইনটা একটু ছোট করতে পারি চাইলে। কেমনে ছোট করব? এক্সেলের এখানে যাবা, যাওয়ার পরে কন্ট্রোল 1 দিতে পারো, কন্ট্রোল 1, অথবা অ্যালাইনমেন্টে যাবা, যাওয়ার পরে তুমি এটাকে সোজা করে দিবা। এরকম সোজা করে দিলে এখানে কিন্তু জায়গাটা একটু কমে যাবে। কারণ হচ্ছে তুমি এটা সোজা করলাম, ওকে, সোজা করার পরে পাতালে হয়ে গেছে, তাই না? কারণ আমি প্রিন্ট করতে চাইতেছি। এখানে ক্লিক করো, ডাবল ক্লিক করে এখন এখন তোমার ওই যে র্যাপিং এর দরকার ছিল। ধরো এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে জিনিসটা চিকন হয়ে যায় না? লাইনটা এক্সেল একদম মারাত্মক ইউজ এটা। প্রিন্ট করতে পারতেছি না, এই লাইন কেটে যায়, দুইটা লাইন কেটে যায়, আমি একটা কলাম সোজা করি। এটা এক্সেলের রুলস, এটা এইভাবে করতে হয়। তুমি একটা অংশ কাটার চেয়ে এটা ভালো না? মাথায় থাকে যেন টেকনিক্যালি এগুলি মাথায় থাকে না, ইন্টারভিউতে জিজ্ঞালে পরে আর পারে না, সমস্যা হয়ে যায়। ওকে, এক্সেলের জন্য ইম্পর্টেন্ট টিপস। ওকে ফাইন, নেক্সট হচ্ছে কি এটা, নেক্সটে কি হচ্ছে, ধরো 25, 26 পেজ পেজ আন্ডু রিডু তো দেখাইছি না? আন্ডু রিডু যেটা একটু আগে তো দেখালাম, ঠিক আছে? হেডার ফুটার, হেডার কোনটা ফুটার কোনটা, ধরো তুমি এখানে গেলাম, এখন আমরা পেজ লেআউটে গেলে হেডার ফুটার পেতে পারি। কোথায় আছে হেডার ফুটার? উপরের অংশকে হেডার বলে, নিচেরটাকে ফুটার বলে। এই যে হেডার ফুটার দেখছো, এখানে ক্লিক করলে এটা হলো হেডারের অংশ, হ্যাঁ, এক্সেলের উপরের অংশটা। তুমি এখানে কিছু লিখি না, আমরা এক্সেলে তো কিছু বানায় লিখি, তারপরে এখানে তোমার এখানেও টাইপ করতে পারবো, কোনো সমস্যা নেই। হেডার মানে উপরের অংশ, আর ফুটার মানে হচ্ছে নিচের অংশ। এই যে এটা, এখানে ক্লিক করে তুমি কিছু লিখতে পারো, যোগ করতে পারো, ঠিক আছে? ফুটারেও লিখতে পারো, হেডারেও লিখতে পারো, ঠিক আছে? এই যে ফুটার লেখা আছে এখানে। ওকে, তাহলে আমরা হেডার ফুটার পাইলাম। 25 নম্বর পর্যন্ত হয়ে গেছে। ওকে, নাম্বার ব্লক এটা কি? নাম্বারকে ব্লক করে রাখা, কি নাম্বারকে নাম্বার ব্লক, মনে করো কোনো নাম্বারকে ব্লক করে রাখবা, ওটা তুমি চেঞ্জও করতে পারবে না, কিছুই করতে পারবে না, ঠিক আছে? এটা যে নাম্বার ব্লক করা, ব্লক মানে পাসওয়ার্ড দিয়ে রাখে আর কি, ব্লক করে রাখা। পাসওয়ার্ড দিতে পারো এটাতে, এখানে আছে প্রোটেক্ট, এখানে প্রোটেক্ট এক্সেল ইনসার্টে না, পেজ লেআউটে প্রোটেক্ট আছে, এখানে ফর্মুলা, এই যে ওয়ার্কবুক প্রোটেক্টেড, দেখছো? প্রোটেক্ট ওয়ার্কবুক, প্রোটেক্ট শীট, শীট তো বুঝো, ওয়ার্কবুক বুঝো, ওয়ার্কবুক মানে পুরো বইটা, শীট মানে পার্টিকুলার একটা শীট, ঠিক আছে? সাপোজ ধরো এমনি সিলেক্ট করবা, এখন তুমি যদি প্রোটেক্ট এখানে ক্লিক করো, ঠিক আছে? পাসওয়ার্ড টু, মানে এখানে পাসওয়ার্ড দিলে ওই পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে, হ্যাঁ? হ্যাঁ, পরে খেলে ওকে করবো, দ্যাটস ইট। ওকে, পরের প্রশ্ন, চেঞ্জ কেস মানে কি? লেখাকে চেঞ্জ করা, ঠিক আছে? চেঞ্জ কেস বলতে এক্সেলে তো ওয়ার্ডের মতন করা যায় না, তো তুমি এখান থেকে নিতে পারো। ধরো এগুলো সব বড় হাতের করবা, হ্যাঁ, এটা সহজ পদ্ধতি শিখাই দেয়। এখানে যাবা, হোমে যাবা, ঠিক আছে? হোমে যাওয়ার পরে এখানে যাবা, যেই ফন্টের মধ্যে বড় হাতেরও লেখা আছে না, ওইটা খুঁজে বের করবা। ধরো এটাতে দিলাম, ঠিক আছে? অথবা এটাতে গেলাম, অথবা এটাতে গেলাম, সবই কিন্তু বড় হাতের অক্ষর, বুঝছো? অথবা এই স্টাইলে নিলাম, এরকম 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 এরকম,
যেটাতে বড় হাতের আছে ওইটাতে ক্লিক করলে ধরো এরকম নিলাম, তাহলে কি হলো, সব লেখাগুলো বড় হাতের হয়ে গেল না? দেখো এইভাবেই আমরা প্রফেশনাল যখন কাজ করবো তাহলে এইভাবে করবো। যদি মনে করে বড় হাতের মনে হয় না এক্সেল লাগে, তারপরেও যদি কেউ বলে একটা পার্টিকুলার অংশ বড় করার জন্য আমরা করতে পারবো, সহজ একেবারে, কঠিন গিয়ে লাভ নাই, যেমন পারি দেওয়া। ওকে, লক সেল একটু আগে দেখালাম যে প্রোটেক্ট করলে লক সেল হয়ে যাবে। তারপরে এক্সেল লক মানে, হ্যাঁ একটা কর, একটা করো ক্লিক করে ওখানে প্রোটেক্ট করলেই হয়ে যাবে। হুম। আবার এক্সেল ফাইল পাসওয়ার্ড, ওই যে তো পাসওয়ার্ড তো আমরা জানি। হ্যাঁ, পিডিএফ, পিডিএফ কিভাবে সেভ করবা, ধরো আমি এটা হলো নরমাল ভাবে সেভ করা আছে, হ্যাঁ, আমি এখানে গেলাম, ফাইলে গেলাম, দেখো আমি ফাইলে গেলাম, সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পরে তোমার ধরো, হ্যাঁ ধরো ডেস্কটপে সেভ করলাম, হুম, 1 2 3 4 5 6 এর নামে একটা সেভ, আগে সেভ করে নিতে হবে নাহলে হবে না। ধরো আমি একটা এক্সেল এর ফাইল 1 2 3 এরকম প্রথম বানাইলাম, ঠিক আছে, পরে এটা ওপেন করলাম, ওপেন করার পরে এখন আমাকে পিডিএফ করতে হবে, আগে পারা যাবে না। এখন এইখানে যাবা, দাঁড়াও এখানে ক্লিক করলাম, এখানে যাবা, সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজে ক্লিক করলে এই যে নিচে আছে না, এখান থেকে পিডিএফটা সিলেক্ট করে দিতে হবে, এই যে পিডিএফ ফরম্যাট, তারপরে সেভ করে দিবা, দ্যাটস ইট, দিস পিসি না ডেস্কটপ, তারপরে সেভ করে দিবা, এই যে পিডিএফ হইতেছে। ওকে, ডান ডান, দেখবে একটু সময় লাগতেছে, এটা পিডিএফ ফরম্যাটে হয়ে যাবে। এটা অফিসে করতে হয় প্রচুর, পিডিএফ করতে হয় নরমাল ফাইলকে। কয় ঘন্টা লাগাইব, এটাই ক্লোজ করা, এই যে এটা ওপেন করো, এটা আর কেউ এডিট করতে পারবে না। আগে এক্সেল ছিল না, এখন একটা সাদা মাইক্রোসফট ওয়ার্ড, দেখো কিচ্ছু লিখতে পারবে না, এডিট ফিডিট কিচ্ছু করতে, এটা হলো পিডিএফ, ঠিক আছে। প্রশ্ন কই আমার, ডিলিট হয়ে গেছে। আহ, এখন না প্রশ্নগুলো দিলাম। বলে গেলাম, নিউ উইন্ডো, কন্ট্রোল এন, এটাকে দেখালাম না, কন্ট্রোল এন এর চাপ দিলে নিউ উইন্ডো হয়। সর্ট এন্ড ফিল্টার, এটা ইম্পর্টেন্ট, sort and filter important, excel কই, আল্লাহ বন্ধ হয়ে যায় কেন, এ লিখলাম, টান দিলাম, এম লিখলাম বি, ওয়ালাইকুম সালাম, বি, তারপরে ধরো সি, তারপরে ডি, তারপরে ই। ওকে, ধরো আমার বিশাল বড় একটা শীট আছে, অনেক বড়,
এখন ওই শীটে আমি নিচে এরকম দেখার মতো না, অনেক লক্ষ লক্ষ মানুষ আছে। তখন তুমি কি করবা, এখানে ধরো আমি এটা একটা কালার দিলাম, বর্ডার দিলাম, ওকে, সিলেক্ট করবা, ডেটাতে যাবা, লেখা আছে ফিল্টার, সর্টেড ফিল্টার। আমরা যখন এটাতে ক্লিক করব তখন এরকম একটা জিনিস হয়, ঠিক আছে। এখন এই যে এখানে আছে না, এখানে ক্লিক করলে এরকম একটা ঘর আসে। এখন ধরো নির্দিষ্ট সিটাকে আমি নিব, শুধু যত সি আছে সব চলে আসবে। আর ওয়ালাইকুম সালাম, আচ্ছা, বসো, বসো, একটা কম্পিউটারে বসে পড়ো, ওই কর্নারের যাতে বসো, ওকে। এখন ধরো আমি সিতে গেলাম, হুম, আমি যখন ওকে করব, আমার যত সি আছে সব আসবে, সেটাই সর্ট করা, মানে আমি যেটা পার্টিকুলার অংশে দেখতে চাই। এখন ধরো এখানে ক্লিক করো, আমি সিটাকে চাচ্ছি না, আমি এখন ই চাচ্ছি, যত ই টাইপের লোক আছে, তৃতীয় শ্রেণী কর্মচারী, দ্বিতীয় শ্রেণী আছে না, ওকে করলে দেখো সব ই চলে আসবে। এটাকে বলা হয় সর্টিং করা, ঠিক আছে। এটা এক্সেলে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, সর্টিং করা। তারপরে হচ্ছে গিয়ে তোমার কাস্টম সর্ট, ওই যে এখন তুমি করলাম এটাই কাস্টম সর্ট। হাইপার লিঙ্ক তো দেখাইছি, পারো না এটা, এই যে লিঙ্ক করা। স্পেলিং এন্ড গ্রামার, ওই যে যদি ভুল করো তাহলে যে লাল দাগ দেখায় ওই অপশনে গিয়ে ওইখানে ইগনোর করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আর কমেন্টের মধ্যে দেখাইছি ছবি আনা, ওই যে নামের পিছনে ওটাও দেখাইছি, ঠিক আছে। চার্ট পার্ট 1 পার্ট 2 একই জিনিস, ওই চার্টের যেটা আছে, হ্যাঁ। আর স্পার্ক লাইন হচ্ছে গিয়ে তোমার চার্টের একটা অংশ, স্পার্ক লাইন, লাইন চার্ট আমি দেখাইতেছি, দাঁড়াও। এখানে যাবা, যাওয়ার পরে এখানে গেলাম, চার্ট আছে, দেখো এদিকে কোথায় যেন ছিল তো, হোম আছে না, হোমে না, ইনসার্টের ভিতরে চার্ট, ঠিক আছে। এখানে যাওয়ার পরে এই যে লাইন আছে না, লাইন, এখানে যখন ক্লিক করবা, ডাটা রেঞ্জ, ধরো আমি এখান থেকে সিলেক্ট করলাম এতটুকু পর্যন্ত, এটা সিলেক্ট করে যখন আমি ওকে করব, নট ভ্যালিড, ওকে, ফাইন। এটা হচ্ছে তোমার একটা ডেটা, ডেটা ডেটাই না, পরে করতে হবে চার্ট, মানে এরকম লাইন চার্ট গুলা আছে না, এই যে দেখো না ক্রিকেট খেলার মধ্যে এরকম লাইন চার্ট থাকে না, এরকম আর কি, এটা 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 এটাই। আমরা যখন পাই চার্ট দিয়ে দিচ্ছি গুণ করে, এটা হলো লাইন চার্ট, যেটার যেটার ই বেশি হবে সেটা উপরের দিকে যাবে, যেটার কম দিকে, ক্রিকেট খেলার যে দুইটা লাইন যায় না, দেখছো না, ওইটাই আর কিছু না। একটা ডাটা টেবিল বানায় ঠিক ওরকম বানায় দিলে পরে ওইটা চলে যাবে, নাহলে আসবে না, ঠিক আছে। তো এখানে 20 পর্যন্ত থাকবে, স্পার্ক প্ল্যান পর্যন্ত, অটো সাম পারো তুমি, প্রোডাক্ট ভিডিও পারো, প্রোডাক্ট ভিডিও বলতে প্রোডাক্ট আর কি, প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট, ধরো কিছু প্রোডাক্ট কিনছো, এটা ক্রয় বিক্রয় আর কি, প্রোডাক্ট ভিডিও। আচ্ছা থাক, আমাকে এই পর্যন্ত থাকলেই হবে, 40 পর্যন্ত, 1 থেকে 40 পর্যন্ত আমার তো আছে। ট্রাই করো, প্র্যাকটিস করো, দেখো পারো কিনা। আর ইয়া কি যেন আগের প্রজেক্ট গুলি করতে হবে, বুঝলা যেতে পারো, যেমন স্যালারি শিট, স্টক ম্যানেজমেন্ট, বিল লুকআপ, এগুলো কিন্তু মারাত্মক জিনিস, না করলে ভুলে যাবা। আই সেগুলি প্র্যাকটিস করবা নিজে থেকে, না দেখে, দেখে করলে মনে করবা ভুলে যাবা, না দেখে করতে পারলে এটা মনে থাকবে, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, এটা একদম রেকর্ডিং এর দরকার ছিল, করে ফেলেছি, ভালো।